আমরা এক কথার দল আর আমি এক কথার ছেলে, যা বলি তা করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 2021-এর আগে যে আমরা ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আর আজকে পরিবারের প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আপনি দেখুন অন্যদিকে এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে 2019 সালে ঝাড়গ্রাম লোকসভার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় 2014 থেকে 19 এই ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূলের প্রতিনিধি ছিল উমা সোরেন। নরেন্দ্র মোদী আপনার টাকা বন্ধ করে রাখতে পারেনি, তার কারণ ঝাড়গ্রাম লোকসভায় জিতেছিল তৃণমূল। আর যেই বিজেপি জিতেছে সঙ্গে সঙ্গে আপনার 100 দিনের টাকা বন্ধ, আপনার আবাসের টাকা বন্ধ, আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করছে। এটা প্রতিষ্ঠিত যে বিজেপি যদি জেতে আপনি আপনার অভিযোগ থেকে, আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন, আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। আপনি দেখুন 2019 থেকে 2024 এই ঝাড়গ্রাম লোকসভায় বিজেপির জেতার পর আপনি আমাকে দেখান কোনো একটা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এই ঝাড়গ্রামে, শালবনীতে, গড়বেতা, ওদিকে বান্দোয়ান, নয়াগ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, এই 7টা বিধানসভা মিলিয়ে প্রায় 2000 বুথ রয়েছে। আপনি একটা বুথ আমাকে দেখান যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী 5 বছরে ঝাড়গ্রামের জন্য একটা বৈঠক করেছে। যদি কেউ দেখাতে পারে আমি তৃণমূলের হয়ে শালবনীর মাটিতে কোনোদিন ভোট চাইতে আসবো না। এরা একদিনের জন্য আপনার কাছে আসেনি, উপরন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইছে। আপনি দেখুন 10 বছর আগে মোদী সরকার দেশে ক্ষমতায় আসার আগে এই মায়েরা, দিদিরা যারা আজকে সভায় এসছেন, একবার চোখ বন্ধ করে খালি ভাবুন 2014 সালের আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে সেই সিলিন্ডারের দাম 1000 টাকা। 2014 সালে 1 কিলো চা পাতার দাম ছিল 100 টাকা, আজকে সেই চা পাতার দাম 280 টাকা কেজি। 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 17 টাকা, আজকে 1 লিটার কেরোসিন তেলের দাম 75 টাকা। বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। মুগ মুসুরের ডাল ছিল 40 টাকা, 50 টাকা, আজকে সেখান থেকে মুগ মুসুরের ডাল 160 টাকা কেজি। আদা ছিল কত, আজকে আদার দাম কত? রসুন ছিল 70 টাকা কেজি, আজকে সেই রসুনের দাম 430 টাকা কেজি। গরিব মায়েরা, দিদিরা রান্নার সময় রান্নায় জিরে ব্যবহার করেন, সেই জিরের উপর বিজেপির মোদী সরকার জিএসটি বসিয়েছে 18%, আর বড় লোক আর ধনীদের বাড়িতে থাকে হিরে, সেই হিরের উপর মোদীজি জিএসটি বসিয়েছে 0। এই হচ্ছে বিজেপি সরকারের উদাহরণ। আপনারা দেখুন সর্ষের তেল আজ থেকে 10 বছর আগে ছিল 50 টাকা লিটার, আজকে 160 টাকা, 65 টাকা, 70 টাকা লিটার। পাতি লেবু 180 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা, 60 টাকা লিটার। বিস্কুটের উপর জিএসটি, বাচ্চার দুধের উপর জিএসটি, জীবনদায়ী ওষুধের উপর জিএসটি। যে ওষুধের দাম ছিল 150 টাকা, 200 টাকা, আজকে সেই ওষুধের দাম বাড়িয়ে ভারতীয় জনতা পার্টির জনবিরোধী, গরিব বিরোধী সরকার 1500 টাকা, 1400 টাকা, 1600 টাকা করে দিয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মানুষের সরকার, গরিবের সরকার আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার করে প্রতি মাসে 1000 টাকার 1200 টাকা দিয়েছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার আপনাকে 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই টাকা নিয়ে দিল্লিতে চলে গেছে। এই ভোট এদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, এদেরকে জবাব দেওয়ার ভোট। যারা বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদেরকে কড়ায় গন্ডায় জবাব দিয়ে শালবনী থেকে যে কটা ছাইপাস আর আবর্জনা গড়বেতায় পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করার ভোট। এই